এখন বাপে যেটুক মানে কেঁচাল কইরা গেছে তারপর তার কোনো কেঁচাল নাই। এখন এক ভাই বেশি নিচে বেশি খাইতেছে, এক ভাই কম নিচে কমিয়ে খাইতেছে। কিন্তু এই যে মানুষে যা কয় যে বইয়ের বুদ্ধিতে বড় ভাই এরম করে, কেঁচাল লাগেই না। যা করে কেঁচাল লাগে, ওই ভাই ভাই কেঁচাল লাগে কখনো? হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমি সাহেব আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমগো সমাজে দেখা যায় যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, ভাই ভাই কেচাল লাগা থাকে। তো কিসের জন্য এই কেচাল বা কিসের জন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, আজকের ভিডিওতে পাবলিকের মুখ থেকে সেটাই শুনবো এবং তোমাদেরকেও শোনাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু আমার ভিডিওতে লাইক করো না আর ফলো করো না। এত পরিশ্রম করি, এত কষ্ট করি জাস্ট তোমাদের কাছ থেকে একটা লাইক আর একটা ফলোর জন্য। তো ভাই যাও ইয়ার লাইক করে দাও, আর ফলো না করে থাকলে ফলো করে ভিডিওটা শেয়ার করে দাও। বেশি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম চাচা। মানে আমি একটা ভিডিও করতেছি, হ্যাঁ। আজকাল যুগে ভাই ভাইয়ের সাথে কেন কেচাল লাগে? মানে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে কেন যায় না বর্তমান সময়ে? কথা ঠিকই, জানা তো। কি এর জন্য যায় না? যার ভাই ভাই বাজনা চলে, কি নিয়ে বাজনা চলে? বহুত প্রকারই আছে, মাটি জমানো হয়, বহুত মাটি জমানো হয়, তো ঠেটাম বাজায় করে না, যায় না। মাটি জমি নিয়ে ঠেডামি লাগে, মারামারি লাগে, কেচাল লাগে, ওই জন্য এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় না, তাই না? হ্যাঁ, আরো কিছু কবেন এই ভাই হ্যাঁ, হবো। হবো? হ্যাঁ, যাই হোক, এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার তো সমস্যা নাই? আমি ফেসবুকে দেবো, তার মানে যে আপনারা আমার কথাটা হ্যাঁ, ফেসবুকে দেবো, মানে আমি ভিডিও বানাইতেছি যে ভাই ভাইয়ের সাথে বর্তমান যুগে কেন কেচাল লাগে, এটাই আমি ভিডিও করতেছি। আর এটাই আমি আপনারা আমার কথাটা ইউটিউবে ফেসবুকে আপলোড করবো। আপনি কি কোনো সমস্যা আছে? না আবার যদি কোনো আবার হবো না, তো বেতাল হবো না, তো কিচ্ছুই হবো না, আমরা তো আর খারাপ কথা কইনি। তেতালি করেন গা, হবো। তাহলে করবো না। হ্যাঁ, হবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞাইতাম। কি কথা? আজকাল যুগে ভাই ভাইয়ের সাথে কেন কেচাল লাগে? এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে কেন যায় না? তা তো লাগে, কেস কেস তো লাগে, বাইরে তো কেঁচা লয়। কি নিয়ে কেচাল লাগে একটু আমারে কবেন? কত কত বস্তু নিয়ে, মাড়ি নিয়া, ট্যাপ বসে নিয়া, ঘর দোয়ার নিয়া, বহুত বস্তু নিয়ে কেঁচা লয়। আচ্ছা, এই কেচাল গুলো যদি আমরা না করি, ভাই ভাইয়েরা যদি না করি, না করলে ভালো, ভাই ভাই মিলে থাকলে ভালো। ভাই ভাই মিলে থাকলে ভালো। ভালো, ভাই ভাই মিলে থাকলে মানে কি শক্তিটাও বাড়ে। শক্তিটা পারে। তো আপনি কি করবেন যারা ভাই ভাই কেচাল লাগে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা কয় না, বাড়িতে যায় না, যদি কিছু কইতেন ওগো উদ্দেশ্যে? এখন ওটা যে বাইরের কাছে যায় না, ছোট যদি বড়টা যদি না বুঝে, তাহলে ছোট ভাই যায় বড় ভাই বুঝার নাকবো, আর ছোট ভাই না বুঝলে বড় ভাই যায় বুঝার নাকবো। যেহেতু কেঁচা জানি হয় না, এইভাবেই চলা লাগবে, তাই না? এইভাবে শান্তি আপনি কিছু চলা করবেন যদি কইতেন মানে ভাই ভাইয়ের সাথে কেন কেচাল লাগে? আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আমি মোবাইলে ফেসবুকে আপলোড করবো, ইউটিউবে আপলোড করবো, আপনার সমস্যা হবো? না না না, কোনো কি সমস্যা হবে? সমস্যা নাই, আপনারও তো সমস্যা হবো না। ঠিক আছে, আসি। তো চলো আরো দুই একজনের কাছে জিজ্ঞেস করি। তো এখানে মাছ ব্যাপারী ভাই আছে, ইনার কাছ থেকে একটু জিজ্ঞেস করি। ভাই আপনার ভাই আছে? আছে, বড় ভাই না ছোট ভাই? বড় ভাই আছে। বড় ভাই আছে। ভাই ভাই কেচাল লাগে কখনো? লাগে, কি নিয়া? এক নম্বরে লাগে তোমার মাটি সম্পত্তি নিয়ে। কারণ বড় গলা ছোট গোনা ঠকায় খায়, ওই জন্য কেঁচাল বেজাল বেশি হয়। আচ্ছা, যারা এই যে ভাই ভাই মাটির সম্পত্তি নিয়ে যে কেচাল লাগে, তাগর উদ্দেশ্যে তুমি কিছু কইতে চাও? আমি আর কি কমুরে ভাই, যাতে ভাই ভাই কেঁচাল না করে, যাতে ছোট ভাই গেলারে বড় ভাই না ঠকায়, এইটুকাই আমার আবদার। মানে বাপের সম্পত্তি যা আছে সেগুলা যাতে সমানভাবে, এখন যে কতটুকু থাকুক সমানভাবে যাতে আমরা যাতে নেই, আর যাতে কেচাল না লাগে, একজন আরেকজনের সাথে সমঝে মিলামিশা ভাবে যদি আমরা চলি, তাহলে ভাই কেঁচালটা অল্প কম হবো আর কি, কেচালটা কম হবে। কম হবো। আচ্ছা যাই হোক, এই ভাই ভাই ঠকান লাগে না নিয়ম মতো, আগেও দেখছি ঠকায় নাই, আর বর্তমানে যুগে ভাই ভাই বেশি ঠকান ধরছে, ওই জন্যে মানে পরিস্থিতিটা এরকম চলছে। এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে আপলোড করলে সমস্যা হবে? না, সমস্যা কোনো সমস্যা নাই, আপলোড করা হারেন আপনি, অসুবিধা নেই। ঠিক আছে, আসি। হ্যাঁ, তো জাস্ট চলো আমরা আরো দুই একজনের কাছে জিজ্ঞেস করি, বর্তমান যুগে ভাই ভাইয়ের সাথে কেন কেচাল লাগে? এখন কেসে লাগে যে নেবা দুই ভাই মিলে না, হিসাব টিসাব কামাই কাজে
হিসাব মিলে না, তুমিও কামাই করবা চাও, আমিও কামাই করবা চাই, আমিও জোলা করবা চাই, ও জোলা করবা চাই, এটাই কাজে বাজে, এছাড়া অন্য কোনো ভাবে কাজে বাজে না? অন্য কোনো কিছু কাজে বাজে না। কিন্তু এই যে মানুষে যে কয় যে বইয়ের বুদ্ধিতে বড় ভাই এরম করে, ওটা মানুষের মুখের কথা, কিন্তু এগুলার জন্য কাজে বাজে। তার মানে আমি সন্দেহ করি যে জোলা করতেছে, আমি তো ওই চিন্তা করে ওকে জোলা করতেছি। পরের বেটির সঙ্গে তো কোনো কালেকশন নাই, নিজের ভাই ভাই যদি না মিলি পরের বেটি কি করবো? আচ্ছা, যারা যে ভাই ভাই ক্যাসাল করে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় না, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? এখন দেখেন ওটা যার যার একটা গরবে, এই আমি কামাই করে ওর বাচ্চা কেতাম, ও চিন্তা করে যে আমি কামাই করে খাই, ওর বাচ্চা কি ঠেকা নেই আমার দেওয়ার, এটাই আর কি। তো যাই হোক, এই ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করলে সমস্যা হবো? কোনো সমস্যা হবো না। সমস্যা হবো না? না। আচ্ছা ঠিক আছে, আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি একটা ভিডিও করতেছি, বর্তমান সময়ে ভাই ভাইয়ের সাথে ক্যাচাল কেন লাগে একটু বলবেন? ওই যে ওটার কাছে জানাবো, ওর কেসাল বেশি তো ওই ওই জায়গায় জান। না তাও আপনি আপনি জানেন না, কারণ না, বর্তমান সময়ে কিন্তু ভাই ভাই আঙ্গুর কেসাল লাগেই না। যা করে ক্যাচাল লাগে। ওই যে না না, আপনি যদি আপনার পরামর্শটা কইতেন, যা করে ক্যাচাল লাগে মানে কিসের জন্য ক্যাচালটা লাগে? মাটি বাড়ি নিয়ে কেসাল লাগে, আবার সয় সম্পত্তি নিয়ে কেসাল বাজে, পরিয়াল নিয়ে কিছু কিছু কেসাল বাজে, এরকম আর কি। ভাই ভাইয়ের মাঝখানে ক্যাচাল থাকাটা কি ঠিক? না, ঠিক না। তাগর উদ্দেশ্যে কি করবেন যারা এই যে ক্যাচাল করে এক ভাইয়ের বাড়িতে যায় না, কথা কয় না, রাগারাগি ভাবে থাকে? কেউ তো চিরস্থায়ী থাকতে পারে না, সবাই মিলে থাকা লাগে, ভাইয়া ভাইয়া বাইশটা টাইশটা মিলামিলি সব থাকা লাগে আর কি। কিন্তু ওই যে বড় ভাই যে ছোট ভাইরে ঠকায়, চাচাই বাইস্তারে ঠকায়, ওটা তো পরকালে বুঝবো ঠকানটা, ওইটা হলো উপরালায় আছে নিশ্চয়, ঠকানটা ঠিক না, নিশ্চয় মিলামিলি করে থাকাটা ভালো, সবাই যাতে মিলাপ্রীতি ভাবে থাকে, তাই না? মিলাপ্রীতি থাকে। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবো? না, সমস্যা হবো না? সমস্যা হবে না। আমরা তো আর খারাপ কিছু করি না। না 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 না। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি একটা ভিডিও করতেছি, আপনার সমস্যা হবো? না, কি সমস্যা? আজকাল যুগে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় না, কথাবার্তা কয় না, কিসের জন্য কয় না একটু বলবেন? ভুলমো আর কি, না কাজে বাজে ওই জন্য যায় না। কিসের জন্য কাইজাটা বাজে? ওই পোলাপান নিয়ে কাজে বাজে, ওই বড় মানুষে যায় না। আরো কতদিন বাদে থাকে, আবার পরে যাবার যায়, মিলামিশি হয় না, হওয়া না। এই যে ভাই ভাইয়ের মাঝখানে যে কাইজা, এটা কি চিরদিন মানে চিরস্থায়ী রাখাটাকে ঠিক? না, এটা তো ঠিক না। যারা ভাই ভাই মারামারি করে, ক্যাচাল করে, কাইজা করে, তাদের উদ্দেশ্যে আপনি কি কইতেছেন? ওটা তো মিল হয় লাগবো, 2 দিন পরে হইলে মিল লাগবো, 2 দিন আগে হইলে মিল হয় লাগবো। ওইটা বর্তমান কাইজা করে কোনো দরকার আছে? দরকার তো নাই, কাজে না করাটাই তো বেশি ভালো। মানে যে কোনো পারপাস হোক, মানে ভাই ভাই যাতে ক্যাচালটা না লাগে, তাই তো? হ্যাঁ তাই। কারণ ভাই ভাই যদি একত্রিত ভাবে থাকে তাহলে শক্তি দেওয়া হয়, মানে সব কামের মধ্যেই মানে উৎসাহ পাওয়া যায়, তাই তো? আচ্ছা সব দিকেই আরাম। যাই হোক, এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবো? না, কি সমস্যা হবো? আমার সমস্যা কিসে? সমস্যা না? হ্যাঁ। ঠিক আছে, আসি। তো যাই হোক গাইস, অনেক মানুষের কাছে কিন্তু আমি এই ভাই ভাই নিয়ে জিজ্ঞেস করলাম, আরো দেখি দু একজনের কাছে জিজ্ঞেস করি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা ভিডিও করতেছি, মানে আজকাল যুগে দেখা যায় আমগো সমাজে ভাই ভাইয়ের মাঝখানে কিন্তু ক্যাচাল লাগে, যে কোনো পারপসে হোক, মাটি নিয়ে হোক, সম্পত্তি নিয়ে হোক, জমি নিয়ে হোক, বা পোলাপান নিয়ে হোক, যে কোনো পারপসে ক্যাচাল লাগে। তো এই যে যারা ভাই ভাই ক্যাচাল করে, তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন? এখন ক্যাসাল তাগের উদ্দেশ্য আর কি কমো, মানে ক্যাসাল তো আর সবের বাড়িতে থাকে না, হঠাৎ দুই একজনের হাতে লাগে, আর হয়তো ওগুলা এখন মানে এখনকার সময় নাই, মাটির সময় কমে গেছে, ভাইয়ের সংখ্যাও মানে কমে গেছে, এখন ওগুলা ক্যাসাল বেশি দেখি না তো। কিন্তু আমি যে চারিদিকে মানে চারি থেকে দেখলে বোঝা যায় যে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা কয় না, এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় না, মানে যে কোনো একটা ক্ষোভ ভিতরে থেকেই থাকে। তো ওটা তো থাকবোই, ওটা স্বাভাবিক, মানে মানুষ যে পর্যন্ত পয়সা আছে এ পর্যন্ত ক্যাসাল থাকবোই, ওটা নিষ্পত্তি করার মতো মানুষ নাই। এই ভাই ভাই ক্যাচাল লাগে থাকাটা কি ঠিক? ঠিক তো না, মানে তথাপি ওটা থাকবোই, ওটা ক্যাসাল আর ওটা মরবো না তো। এই যে যারা ক্যাচাল করে, ভাই ভাই মারামারি করে, ক্যাচাল করে, তাদের উদ্দেশ্যে আপনি কি কইতে চান? না, আমার কোনো মত নাই, আমি আর কি কমু।
তাও যদি কইতেন যে কেসাল মানে কি এর জন্য কেসাল বা কেসালটা যাতে না করে। ওগুলা কেসালে আমি কি কম, ওগুলার সম্পর্কে আমি কোনো অবগত নাই। আপনার ভাই নাই? ভাই আছে, ভাই থাকলেও সব আলাদা। ভাই তো সাতরা আমরা। মিলাপ্রীতি ভাবে থাকেন? হ্যাঁ, মিলামিতি আছে। এখন বাপে যেটুক মানে কেসাল কইরা গেছে, তারপর তার কোনো কেসাল নাই। এখন এক ভাই বেশি নিচে বেশি খাইতেছে, এক ভাই কম নিচে কমিয়ে খাইতেছে। এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবো? না সমস্যা হবো না? না, ঠিক আছে, আসি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলে ভাই ভাইয়ের সাথে কেন ক্যাচাল করে বা এই ক্যাচালের মানে নিষ্পত্তি করার মানে কিভাবে করা যায় আমরা মানুষের কাছ থেকে সেটা শুনলাম। তো আসলে আমি মনে করি যে ভাই ভাইয়ের মাঝে ক্যাচাল না থাকাটাই অত্যন্ত বেশি জরুরি, কারণ বর্তমান সময়ে যদি ভাই ভাইয়ের মাঝে ক্যাচাল থাকে তো কি হয়, মানে শত্রুপক্ষ বা অন্যান্য মানুষরাও কিন্তু সুযোগ পায় যে আরেক ভাইয়ের ক্ষতি করার জন্য। তো যাই হোক, তোমরা যদি ভাই ভাই ক্যাচাল করে থাকো বা ভাই ভাই যদি মন মালিন্য হয়ে থাকে, তো আমি মনে করি এটা তোমরা বেশি দূর মানে নিয়ে যাও না, খুব তাড়াতাড়ি মানে ছোট ভাই বা বড় ভাই যে কোনো দুজনে হোক মানে মিলা তোমরা যাও আর কি, যাতে ভবিষ্যতে এই ধরনের ক্যাচাল থেকে যাতে আমরা সবাই দূরে থাকি আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তুমি যদি নতুন হয়ে থাকো সাহেব ভাইকে ফলো করে সাপোর্ট করো। আজকের মতো বাই বাই, দেখা হবো কোনো এক পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।